سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله جل مجده في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। আসমানকে যিনি বিনা খুঁটিতে আমাদের মাথার উপরে ছাদের মতো বানিয়ে দিয়েছেন, জমিনকে বসবাসের জন্য আমাদের উপযোগী করেছেন, বিস্তৃত করেছেন, সেই মহান আল্লাহ তাআলার শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবিয়িনা শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় কদম মোবারক।
সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, জুমার এই বরকতময় দিন, গুনাহ থেকে নিষ্কৃতি পাওয়ার এই বরকতময় সুবর্ণ সুযোগ, আল্লাহর দরবারে দোয়া কবুল করানোর উপযুক্ত এই সময়ে আজানের সাথে সাথে আমরা যারা আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের অতিশয় দয়ার মেহেরবানি আমাদের উপর অবিরতভাবে অবতীর্ণ হচ্ছে, কোনো সন্দেহ নেই। যারা আমরা এখনো আসতে পারিনি, আমাদের উচিত তাড়াতাড়ি করে জুমার দিন জুমা মসজিদে উপস্থিত হওয়া। সম্মানিত মুসল্লিবৃন্দ, গত জুমায় আমরা আলোচনা করছিলাম যে আমাদের ইসলামে মানব সেবার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। রহমতের নবী, করুণার ছবি, তিনি শুধু মানুষকে অন্যের ইহসান করার জন্য বলে যান নাই, বরং ইহসানের উৎকৃষ্ট নমুনা বা দৃষ্টান্ত তিনি আমাদের সামনে উপস্থাপন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিবের অত্যন্ত প্রিয় সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মারা গেলেন, অনেক ঋণ রেখে তিনি মারা গেলেন। কাফন দাফনের আগে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বিদায় নিয়েছেন, কিন্তু তিনি এ পরিমাণ ঋণ রেখে গেছেন, তার ঋণ পরিশোধ করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর হাবিব বলেন, জাবের, তোমার কি সম্পত্তি আছে? তোমার বাবার রেখে যাওয়া সম্পত্তি কি পরিমাণ আছে? হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, উৎপাদিত খেজুর ছাড়া আমাদের আর কোনো সামান নাই, কোনো ঋণ পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব হযরত জাবেরকে বলেন, ও জাবের, তুমি আমাকে নিয়া যে সমস্ত জায়গায় তোমরা খেজুর মাড়াই দাও, খেজুরের আঠি থেকে খেজুর তোমরা ছোটাও, এই সমস্ত জায়গাগুলো আমার একবার দেখাও। রাসূলুল্লাহ হযরত জাবেরের সঙ্গে খেজুর মাড়াই দেওয়ার উঠানগুলোতে নবীজি যান আর বরকতের দোয়া করেন। এক উঠানে গিয়ে আল্লাহর হাবিব বসে যান। হযরতে জাবিরকে বলেন, জাবির রে, যত খেজুর আছে সব খেজুরগুলো একত্র করো। হযরতে জাবির সমস্ত খেজুরগুলো এক জায়গায় একত্রিত করলেন। আল্লাহর হাবিব বললেন, জাবির রে, তোমার বাবার যত পাওনাদার আছেন সবাই রে ডাকো, আর বলো আমার কাছ থেকে যেন তাদের পাওনা বুঝে নে। হযরতে জাবির ডাকলেন, পাওনাদাররা সারিবদ্ধভাবে নবীজির সামনে এসে দাঁড়ালো। আল্লাহর হাবিব তার মোবারক হাত দিয়ে হযরতে জাবিরের বাবার পক্ষ থেকে খেজুরের দ্বারা ঋণ পরিশোধ করা শুরু করলেন। পাওনাদারদের পাওনা পরিশোধ করতে 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 যখন সবাই শেষ হয়ে গেল, হযরতে জাবিরকে ডেকে আল্লাহর হাবিব বলেন, জাবির, আর কেউ বাকি আছে কিনা? হযরতে জাবির বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আর কেউ বাকি নাই। আল্লাহর হাবিব বললেন, তাহলে এখন যেগুলো বাকি রয়েছে এগুলো তুমি নিয়ে যাও, তোমার পরিবার পরিজনের জন্য খরচ করো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খেয়ে বলেন, আমার বিশ্বাস হচ্ছিল না রাসূলুল্লাহ খেজুর ঋণ পরিশোধের জন্য বন্টন করার আগে বেশি ছিল নাকি সবাইকে ঋণ পরিশোধ করার পর বেশি থাকলো। সুবহানাল্লাহ, আমার বুঝতে অসুবিধা হইল, আমি আশ্চর্য হয়ে গেলাম। অথচ আমার বাবার যে পরিমাণ সম্পদ,
1 বছরের খেজুর দিয়া আমার বাবার ঋণ পরিশোধ করার মতো পরিমাণ আমাদের খেজুর নাই, কিন্তু আল্লাহর হাবিব একই বৈঠকে আমার ওই খেজুর থেকে তিনি ঋণ পরিশোধ করলেন। পরিশোধ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দেখিয়ে গেলেন যে মানব সেবা এভাবে করতে হয়, মানবতার পাশে এভাবে দাঁড়াতে হয়। শুধু বললে আমরা তো অনেকেই, আল্লাহ মাফ করুক, জানাজা সামনে রেখে অনেকেই আমরা মামা খালু দাঁড়িয়ে যাই, 2-4 কথা বক্তব্য দেওয়ার সুযোগ হয়, বিনা দাওয়াতে অনেক শ্রোতা পাওয়া যায়, এজন্য দাঁড়াইয়া বলি আমি ওর পক্ষ থেকে আসি, পাওনাদাররা থাকলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু যোগাযোগ করে দেখবেন কত ধরনের অভিনয়, যে না এটা তো আমার দায়িত্ব না, আচ্ছা দেখো ওর কাছে যাও, এর কাছে যাও। মানে এখানে তাহলে বললো কেন? ওই যে ফ্রি শ্রোতা পাওয়া গেছে, নিজের একটা ফেসকে ফলো আপ করা গেছে, এজন্য ওই বক্তব্য দিয়ে ফেলেছে। কিন্তু আল্লাহর হাবিবের মধ্যে এই দুমুখী নীতি ছিল না। রাসূলুল্লাহ জাবেরকে বলেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন যে তোমরা মানুষের ঋণ পরিশোধ করিয়ে দিও যদি তোমার সামর্থ্য থাকে। রাসূলুল্লাহ নিজে থেকে ঋণ পরিশোধ করিয়ে দেখিয়ে দিলেন যে এভাবেও মানব সেবা করা যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব নূর নবীজি আমার রহমতুল লিল আলামিন দুনিয়ার এই মানব জাতির কাছে এমন এমন উৎকৃষ্ট নমুনা, দৃষ্টান্ত আর উপমা রেখে গেছেন। এই আদর্শগুলো, এই নিয়ম নীতিগুলো যদি মানুষ যথাযথভাবে মেনে চলতো, পালন করত, তাহলে দুনিয়ার এই সমাজটা বেহেশতি সমাজে পরিণত হয়ে যেত। কেন বললাম? এজন্য বললাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এমন একটা সময়ে দুনিয়ায় তাশরীফ এনেছিলেন যে সময়টা ছিল অন্ধকারাচ্ছন্ন, মানুষের চারিত্রিক দোষ ত্রুটির কোনো অভাব ছিল না। সেই সময় রাসূলুল্লাহ দুনিয়াতে তাশরীফ এনে মক্কা শরীফে নির্যাতিত হয়ে মদিনাতুত তয়্যিবাতে হিজরত করে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বরকতময় হাতের মধ্যে মদিনা রাষ্ট্র তুলে দিয়ে, যিনি এক দেশ থেকে জান বাঁচানোর জন্য হিজরত করলেন, আরেক দেশে যাওয়ার পরে তিনি সবার জন্য, ওই এলাকার জন্য তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মক্কায় জানেন নিরাপত্তা নাই, আর মদিনায় গিয়া প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা থেকে রাতের অন্ধকারে নবীজি জান নিয়ে হিজরত করলেন, আর ওইখানে যাওয়ার পরেই ইহুদি, খ্রিস্টান, মুসলমান, মুশরিক সবাই মিলে রাসূলুল্লাহকে তাদের প্রেসিডেন্ট বানিয়ে নিল। এর চাইতে নবীজির জন্য আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, দোস্ত তোমারে বের করে নিচ্ছে তা নয়, বরং এই যে মক্কা মুকাররমায় তোমারে যে কষ্ট দিলাম, তোমারে যে পরীক্ষা করলাম, এবার তুমি ফসল বুক করবে মদিনায় গিয়া, কারণ ওইখানে তুমি আর কারো অধীনে থাকবে না, অধীনস্থ না, বরং ওইখানে যাওয়ার পরে আমি তোমাকে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত মানব জাতির চক্রান্ত দেখে আমি আল্লাহ তোমার হেফাজত দেব। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চলে গেলেন মদিনায়। আল্লাহর হাবিব মদিনায় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন। মদিনা মুকাররমায় মুনাওয়ারায় তিনি সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিক্ষা দিতে লাগলেন, তালিম দিতে লাগলেন। আল্লাহর হাবিব মানুষকে মানবতা কাকে বলে তা শিখাতে শুরু করলেন। হুজুর হাদিসের মধ্যে বললেন যে, ও আমার সাহাবীরা, যে ব্যক্তি দুনিয়ার তার কোনো মুমিন ভাইয়ের কোনো কষ্টকে দূর করে, যে ব্যক্তি দুনিয়ায় তার কোনো মুমিন ভাইয়ের কষ্ট দূর করে, রব্বুল আলামিন নাফাসাল্লাহু আনহু মিন কুরাবিন ইয়াউমাল কিয়ামাহ
কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দার পক্ষ নিয়া হাসরের ময়দানে কিয়ামতের মাঠে বান্দা যখন কষ্টের মধ্যে থাকবে, দুনিয়ায় যে মানুষ দুনিয়ার কোনো মানুষের কষ্ট দূর করেছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে ওই মানুষের কষ্ট তিনি দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় মানুষের কষ্ট দূর করলে এটা বৃথা যাবে না। ও ভাই, দুনিয়ায় যদি আপনি কারো কষ্ট দূর করে দেন, কারো পাশে দাঁড়ান, সে যদি আপনার এই বিনিময়ে নাও দিতে পারে, দুনিয়ার এই নগদ বিনিময় যদি আপনি নাও পান, তাহলে আল্লাহর হাবিবের এই হাদিসটা আপনার মনে রাখবেন, বিশ্বাস করবেন যে আল্লাহর রাসূল বলেছেন যে কিয়ামতের দিনে আপনার কষ্ট আল্লাহ নিজে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান ইয়াসসারা আন মুসিরিন, যে ব্যক্তি দুনিয়ার কোনো মুমিনের, অসহায় কোনো মুমিনের, কোনো মুসলমানের কিংবা কোনো মানুষের অসহায়ত্ব দূর করবে, তার জীবন পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন যেটা সেটা মেটানোর ব্যবস্থা করবে, আমার রব্বুল আলামিন দয়াময় আল্লাহ হাসরের ময়দানে যখন আপনি আমি অসহায় হয়ে যাব, এই অসহায় অবস্থায় আল্লাহ তাআলা স্বয়ং আপনার আমার সহায় হয়ে যাবেন। আল্লাহ সহায় হবেন। ফাঁকে দিয়ে আরেকটা হাদিস শোনাই। আল্লাহর হাবিব বললেন সাহাবা একরামদেরকে, ও আমার সাহাবীরা, তোমরা যদি চাও জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকতে, আইয়াদখুলা বিআইয়ি বাবিন তাশা, জান্নাতের যে কোনো দরজা দিয়ে যদি তুমি ঢুকতে চাও, কিছু আমল তোমাদেরকে শোনাইয়া দেই। হুজুর বললেন, তুমি যখন বিছানায় যাবে, অজুর সঙ্গে যদি রাতে ঘুমাতে যাও, ডান কাতে যদি তুমি শুও, আর 11 বার যদি তুমি সূরাতুল ইখলাস তিলাওয়াত করো, 11 বার যদি তুমি সূরা ইখলাস তিলাওয়াত করো, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের 8 জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়া ঢোকার মতো তোমার পারমিশন আল্লাহর কুদরত থেকে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের সঙ্গে আরেকটা হাদিসের তাআল্লুক আছে। এটা আমাদের অনেকের আমল আছে, যাদের নাই আমলের জন্য বলছি। আমার নবী বলেন, অজু করার পর আল্লাহর কোনো মায়ার বান্দা আসমানের দিকে নজর করে যদি শাহাদাত বাক্য পাঠ করে, কলিমায়ে শাহাদাত যদি আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কোনো বান্দা পাঠ করে, রব্বুল আলামিন ওই কালেমায়ে শাহাদাতের খাতিরে আল্লাহ তাআলা তার ওই বান্দাকে জান্নাতের 8 দরজার যে দরজা দিয়ে সে ঢুকতে চায়, ওই দরজা দিয়ে ঢোকার মতো সুযোগ আল্লাহ তারে দান করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কি খুব কঠিন জিনিস? অজু করার পর আসমানের দিকে তাকাইয়া আপনি কালিমা শাহাদাতটা পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে 8 জান্নাতের যে কোনো জান্নাত দিয়ে আপনার ঢোকার অনুমতি দেবেন। এই হাদিস নবীজি কখন বললেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকিবে আবু বকরের ফজিলত নবীজি আলোচনা করছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ফজিলতের কথা রাসূলুল্লাহ বর্ণনা দিতে যাইয়া আমার নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এমন এক মানুষ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অটো পারমিশন দিয়ে দেবেন। আল্লাহ তারে বলবেন, তুমি যে দরজা দিয়ে ঢুকতে চাও সে দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতের মেহমান হয়ে যাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে মানুষকে? নবীজি বললেন, সে আর কেউ নয়, আমাদের সবার পরিচিত, তিনি হলেন সিদ্দিকে আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সৌভাগ্য কি আমাদের আর কারো জুটবে না? নবীজি তখন বললেন যে জুটবে, যে অজুর শেষে আসমানের দিকে তাকাইয়া
কালিমায়ে শাহাদাত পাঠ করবে, তাকেও আল্লাহ তাআলা এই মর্যাদা দিবেন যে জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে সে আমার জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস শোনাই। ওই হাদিসের আরেকটা অংশ হলো, নবীজি বলেন, কেউ ঋণ করেছে, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ করে পাওনাদারের কথা সে ভুলে গেছে যে অমুক আমার কাছে পাইতো, কিন্তু পাওনাদারের ঠিকই মনে আছে যে অমুকের কাছে আমি পাই। এখন ঋণগ্রস্ত লোকটা যদি মারা যায় আর পাওনাদার যদি তার ওলি ওয়ারিসের কাছে গিয়ে না বলে যে আমি তার কাছে পাই, এটা না বলে যে সে যদি মনে মনে লুকিয়ে লুকিয়ে ওরে মাফ করে দেন যে আমি বললাম না, আবার তার উপর আমি দাবিও রাখলাম না, বরং আমি তার কাছে পাইতাম, সে এখন মারা গেছে, তার পরিবার পরিজনের কাছে চাইলে হয়তো আমার পাওনা ফেরত দিয়ে দেবে, কিন্তু না, আমি দয়া করলাম, তারে মাফ করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি এইভাবে লুকিয়ে লুকিয়ে মনে মনে পাওনাদারের পাওনা মাফ করে দেয় মরে যাওয়ার কারণে, কিয়ামতের ময়দানে হাসরের কঠিন মুসিবতে আমি আমার ওই গোলামকে বড় সমাজের মধ্যে লজ্জা দিব না। সে যত গুনাহগার হোক না কেন, আমি আল্লাহ গোপনে গোপনে তারে মাফ করে জান্নাতের যে দরজা দিয়ে সে ঢুকতে মন চায় ওই দরজা দিয়ে তারে জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমাদের প্রয়োজন আছে। আবার অনেকের আছে হয়তো যে মারা গেছে, যা মারা গেছে বাদ দাও, আমি আর ওই ঋণ খুঁজতে গেলাম না, কিন্তু অনেকের আছে। আবার অনেক বড় যদি ফিগার হয়, সবাই তো আর সচ্ছল না। আল্লাহর হাবিবের এই হাদিসের মধ্যে যেটা তিলাওয়াত করছিলাম, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় অংশ, যে ব্যক্তি দুনিয়াতে তার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করে, দুনিয়াতে কোনো মানুষ যদি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের পক্ষ নিয়ে হাসরের ময়দানে তার প্রয়োজন পূরণ করবেন। সুবহানাল্লাহ বলে। এখন এটা অনেকের বুঝতে অসুবিধা হয়, হাসরের ময়দানে আর কিসের প্রয়োজন আমার? সম্মানিত মুসল্লিবৃন্দ, হাসরের ময়দানে প্রয়োজন, হাসরের ময়দানে কেমন প্রয়োজন আমাদের হবে? অনেক ওয়াজ আপনারা শুনেছেন যে একটা নেকির জন্য মানুষ তার মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, বোনের কাছে যাবে, ভাইয়ের কাছে যাইবে। ইয়াউমা ইয়াফিরুল ইনসানু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ধারে ধারে হাঁটবে প্রয়োজন, হাসরের ময়দানে প্রয়োজন থাকবে। একটা নেকির জন্য বান্দা পেরেশান হবে, আদরের স্ত্রী চিনবে না, কলিজার টুকরা সন্তান বাবা পরিচয় দেবে না, মা যাকে বলেন, মায়ের জন্য আপনি যা করলেন, মা আপনার জন্য জীবন দিল, ওই মা আপনাকে সন্তান স্বীকার করবে না। তাহলে আপনি হাসরের ময়দানে কতটুকু প্রয়োজন মুখাপেক্ষী চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দুনিয়াতে যদি আপনি আপনার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করেন, হাসরের ময়দানে তখন আপনার একটা নেকির প্রয়োজন হোক আর হাজারটা নেকির প্রয়োজন হোক, আমার আল্লাহ তার কুদরত থেকে আপনার ওই প্রয়োজন পূরণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানব সেবার কি ফজিলত! এই হাদিসের শেষ অংশ আল্লাহর হাবিব বলেন, ইজা কানা ফি আউনে আবদিহি আউনে আখিহি, যতক্ষণ পর্যন্ত কোনো ভাই, কোনো মুসলমান, কোনো মানুষ তার অপর মুসলমান ভাইয়ের অথবা অন্য কোনো মানুষের সেবার মধ্যে ব্যস্ত থাকে, উপকারের মধ্যে ব্যস্ত থাকে, কল্যাণের জন্য ব্যস্ত থাকে, রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে তিনি তার রহমতের নজরে রাখেন, আর বান্দার কল্যাণের জন্য আল্লাহ ততক্ষণ ওই বান্দার জন্য কাজ করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ওয়াজটা কিন্তু আমাদের পুলিশ ভাইদের জন্য বড়ই জরুরি। আপনারা কিন্তু দিন রাতি মানুষের সেবা দিয়ে যাচ্ছে, যদিও বিনিময়ে সরকার আপনাদেরকে দিচ্ছে, মানুষের ট্যাক্স থেকে, এই থেকে সেই থেকে আপনাদের বেতন হচ্ছে, কিন্তু মনে রাখবেন, আসলে এইটাকেই যদি আপনার মূল পাওনা মনে করেন, তাহলে আখিরাতের জন্য রাখলেন কি?
রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিবের হাদিস হলো, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। আপনি ফরজ ইবাদতের পরে নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো ফরজ আছে, ওই ফরজ ইবাদতের পরে যখন আপনার বিবি বাচ্চা, সন্তান সন্ততি, আপনার নিজের জন্য আহার কিংবা কাপড়, বস্ত্র টস্ত্র ইত্যাদির জন্য যে আপনি উপার্জন করবেন, সেটা শিক্ষকতা করা হোক, সেটা পুলিশিতে করা হোক, সেটা বিজিবি হোক, সেটা কোনো মানুষের বাড়িতে আপনি গৃহস্থালির কাজ করে হোক, রিক্সা চালিয়ে হোক, আপনি যে কোনো কাজ করে যদি আল্লাহর হক আদায় করার পর ওই কাজগুলো করেন, আপনার পরিবার পরিজনের প্রয়োজন মেটানোর জন্য হালাল উপায়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কাজটাকে ফরজ ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি পুলিশের ডিউটিতে যতক্ষণ আছেন, আপনি মনে করবেন না যে আপনি সরকারের হুকুমের গোলামি করছেন, না, আপনি মনে রাখবেন যে আল্লাহর ফরজ ইবাদতের মধ্যে আপনি লিপ্ত আছেন। যদি আপনি ফজরের নামাজ পড়ে বের হন, জোহরের সময় জোহরের নামাজ পড়েন, আসরের সময় আসরের নামাজ পড়েন, আর মধ্যখানে আপনি যতক্ষণ কাজ করবেন, দুনিয়াতে তো আপনার ওইটা পারিশ্রমিক পেয়ে যাবেন, কিন্তু আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ফরজ ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ ওই পরিমাণ সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে রাখবেন, হাসরের ময়দানে আপনারে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাদেরকে মানব সেবার উদ্দেশ্যে কাজ করতে হবে। কোরআন শরীফ থেকে আমি গত জুমায় বলেছিলাম, ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বলেন তোমরা কল্যাণের কাজে প্রতিযোগিতা করো। আপনার এক ভাই 5 জনকে সেবা দেয়, আপনি নিয়ত করেন যে আমি দৈনিক 10 জনকে সেবা দেব। আপনার আরেক ভাই 10 জনকে দে, আপনি নিয়ত করেন যে আমি 20 জনকে সেবা দেব। আমার থেকে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার কাছে মানুষের যেন ভোগান্তি না পায়, আমি যেন কোনো মানুষকে লাঞ্ছিত না করি, বরং আমার কাছে আশ্রয়ের ঠিকানা মনে করে একজন এসেছে, সত্যিই যেন সে আমার বুকে আশ্রয় পায়, আমি যেন তার কিছু উপকার করতে পারি। এতে হবে কি, দুনিয়াতেও আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, নবীজি বলেছেন, দুনিয়ায় কোনো মানুষকে অনুগত করা যায় না, কোনো ব্যবস্থায় একটি মাত্র উপায়ে মানুষকে অনুগত করা যায়, মানুষকে নিজের কাছে দুর্বল করা যায়, সেটা হলো ইহসান। আপনি যদি কারো উপরে ইহসান করেন, সে আপনাকে ইহসান না করুক, কিন্তু আপনার প্রতি তার একটা দুর্বলতা আজীবন থেকে যাবে। কথা ঠিক কিনা? আজীবন একটা দুর্বলতা থেকে যাবে। সুতরাং আপনি মানুষকে, এই যে আমাদের ফুলতলির বড় সাহেব মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষকে সহযোগিতা করেন, আল্লাহ ওনাকে বাদশাহ, কত এমপি মন্ত্রীর চাইতে আরো সসম্মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখে দিয়েছেন। আমার মনে, আমি জানি না, আগে বাড়িয়ে বলা ঠিক না, তবে আমি মনে করি যে আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি এই বড় সাহেব ইন্তেকাল করলে যে কত অসহায় মানুষ চোখের পানি ফেলবে, ওই সংখ্যা আমাদের কারো ক্যালকুলেটারে ধরবে বলে আমার জানা নাই। এত অসহায় মানুষ তার কাছে সর্বদা সেবা পেয়ে যাচ্ছে। মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি আমাদের এই জকিগঞ্জ বলবো না, পুরা দেশের জন্য তিনি রেখে যাচ্ছেন, যেটাতে কোনো লৌকিকতা নাই, লোক দেখানো নাই, কোনো রিয়া কিংবা নাম ফুটানোর কোনো উদ্দেশ্য নাই, ছবি তোলা, ভিডিও করা, এগুলো কিছু নাই। তিনি তার নীরবে মানবের পাশে দাঁড়িয়ে আছেন, কাজ করেই যাচ্ছেন, সেবা দিয়েই যাচ্ছেন। আমাদের জন্য দৃষ্টান্ত, আমাদের জন্য উপমা, আমাদের জন্য আদর্শ। তাহলে আমি হয়তো বড় সাহেব হতে পারবো না, আপনি পারবেন না, তবে আমার জায়গা থেকে আমি যে পরিমাণ মানুষকে সেবা দিতে পারি, সাহায্য করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, আমি আমারটা যেন করি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে বলবেন, বান্দারে তোর কাছে আমি খাবার চাইছিলাম, তুই তো আমার খাবার দিস নাই। বান্দা বলবে, আল্লাহ তুমি যদি চাইতা দুনিয়া দিয়ে দিতাম। আল্লাহ বলবেন, ঠিক আছে, কিন্তু আমি চাই নাই ঠিকই, কিন্তু আমার আরেকটা বান্দাকে তোর কাছে পাঠাইছিলাম, তুই তারে দেশ নাই। আমি তৃষ্ণার্ত ছিলাম, আমারে পানি দেশ নাই। আমি প্রয়োজন নিয়ে গিয়েছিলাম, আমার প্রয়োজন তুই পূরণ করস নাই। এইভাবে আল্লাহ একটা একটা করে বলবেন। তখন বান্দা বলবে, আমি তো অপারগ। আল্লাহ বলবেন, না, তোর পাশের জন তোর কাছে গিয়েছিল, তুই তার সেবা করস নাই। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, আমরা যেন আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি। মানুষের পকেট কেটে পাশে দাঁড়ানো নয়,
বরং মানুষকে সত্যিকার অর্থে যেভাবে সেবা দেওয়া যায়, আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের অবস্থান থেকে মানবতার পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।